পালা দেওয়া প্লাস্টিক, প্যাকেটজাত বিভিন্ন পানীয়র এসব বোতল একবার ব্যবহারের পরেই অকেজো। ফেলে দেওয়া এসব বোতলেই এখন স্বপ্ন বুনছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগরের অনেক নারী। সংসারের নানা কাজ সেরে এই প্লাস্টিক কারখানায় কাজ করেন এলাকার আফসারা, মর্জিনা, পারুল, রিজিয়ারা। তাদের কাজ মূলত পুরানো প্লাস্টিকের বোতলগুলো শ্রেণীভেদে আলাদা করা, এরপর বোতলের মুখ খুলে মেশিনের মাধ্যমে সেগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করা। আর এর আগে হকারদের মাধ্যমে জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় প্লাস্টিকের বোতল। 150 টাকা করে শুরু করে এখন আমার বেতন হচ্ছে 300 টাকা, 150 টাকা, তারপরে 70 টাকা, তারপর 200 টাকা, তারপর 220 টাকা, তারপরে এখন 300 টাকা। আমি 2.5 বছর কাজ করছি। আমার বেতন ছিল প্রথম 230, তারপরে হচ্ছে এখন 250 টাকা। 2 মাস ধরে কাজ করছি, আমি 250 টাকা দিন পাই। এই 9 মাস কাজ করি, 250 টাকা পাই দিই, সংসার চলে। বোতলের মুখ খুলে মেশিনের মাধ্যমে বিভিন্ন প্লাস্টিক পণ্য উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগরের এই স্বর্ণ কারখানায় কয়েক বছর ধরে এ কাজ করে আসছেন 10 থেকে 15 জন নারী। শুরুতে দিনে মজুরি 100 টাকা থেকে 150 টাকা ছিল, এখন সেটি বেড়ে 300 টাকা পর্যন্ত পাচ্ছেন নারীরা। কারখানার নারী শ্রমিকরা বলছেন, দিনের অর্ধেক সময় এখানে কাজ করে এই উপার্জন তাদের সংসার চালাতে অনেকটাই সহায়ক হচ্ছে। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর, যে কারণে এর পুনর্ব্যবহার জরুরি, এমন উপলব্ধি থেকেই এই কারখানা গড়ে তুলেছেন শফিকুল ইসলাম নান্নু। না, এগুলোর সাথে সরকার আমাদের কোনো সহযোগিতা করে না। আর বিশেষ করে আমরা যদি এই ব্যবসা না করতাম তাহলে দেশ দেখা যাচ্ছে যে এই আবর্জনায়, এই ময়লা, এই প্লাস্টিকে, এই বর্জ্য মানে দেশটাই সয়লাভ হয়ে যেত। আমরা সেই ক্ষেত্রে এই সবগুলো পরিষ্কারও হচ্ছে এবং পরিবেশ রক্ষাও করছি, কিন্তু সরকার আমাদের কোনো সহযোগিতার হাত বাড়ায় না, খেয়ালও রাখে না। এইভাবে আর কি ব্যবসা চলে। তবে শহরের একমাত্র প্লাস্টিক পুনর্ব্যবহারের এই কারখানাটি আলোর মুখ দেখেনি। প্রচারণার অভাব আর সরকারি সহায়তার অভাব বলছেন কারখানা মালিক।